যুবক, তুমি আজকে দুনিয়ার মোহে পড়ে আল্লাহকে ভুলে গেছো। তুমি আজকে দুনিয়ার নারীর মুখে পড়ে আল্লাহকে ভুলে গেছো। তুমি আর তোমার সম্পর্ক আজ মসজিদের সাথে নাই, তোমার সম্পর্ক মসজিদ থেকে আলাদা হয়ে গেছে। যুবক, তুমি একদিন এই দুনিয়া ছেড়ে চলে যাবা। যখন এই দুনিয়া ছেড়ে চলে যাবা, তখন তোমার পাশে কেউ থাকবে না। আজ তোমাকে মুয়াজ্জিন সাহেব তোমাকে ডাক দিয়ে বলতেছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। তোমাকে নামাজের জন্য ডাকা হইতেছে, তোমাকে কল্যাণের জন্য ডাকা হইতেছে, অথচ তুমি নামাজের জন্য সাড়া দিতেছো না। তোমার জন্য মসজিদের দরজা একসময় বন্ধ হয়ে যাবে। তোমাকে যদি এখনো প্রশ্ন করা হয় যে তুমি আজকে সারাদিন কতবার ফেসবুক চালাইছো, তুমি বলবা কতবার চালাইছি আমার হিসাব নাই। তোমাকে যদি প্রশ্ন করা হয় আজকে তুমি ইউটিউব কতবার দেখেছো, তুমি উত্তর দিবা আমি কতবার ইউটিউব দেখেছি আমার জানা নাই। কিন্তু তোমাকে যদি বলা হয় যুবক তুমি কয়টা বার আল্লাহর কোরআন দেখেছো, তুমি উত্তর দিবা একটা বারও দেখি নাই। একটা বার কোরআনের দিকে তাকায় দেখো নাই। মরণ খুব তাড়াতাড়ি, মরণ আমাদের সবারই কাছে, মরণ কারোর জন্য দূরে নয়। কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে উঠতে হবে, এমন অবস্থায় উঠতে হবে, ভয়াবহ অবস্থা উঠতে হবে। তখন আমি আর তুমি যতই চিন্তা করি, যতই পেরেশান হই, যতই মানসিক চাপ নেই, কোনো কাজে আসবে না। কারণ যুবক, দুনিয়াতে তুমি যদি পরীক্ষায় একবার ফেল করো, দ্বিতীয়বার কিন্তু পাশ করার আশা করা যায়। যুবক, কবর এমন একটা জায়গা, কবরে যা যদি তুমি একটা বার ফেল করো, দ্বিতীয়বার আর কবরে পাশ করার আশা নাই। যুবক, তোমাকেই বলছি তুমি এখনো ভালো হয়ে যাও, এখনো নামাজের দিকে এসো, এখনো তুমি কোরআন পড়ো, এখনো আল্লাহর দিকে ধাবিত হও, রসুলের সুন্নাত তরিকায় চলার চেষ্টা করো। যুবক, কিয়ামতের ময়দানে রসুলের সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। আজকে তুমি নবীজির সুন্নতে দাঁড়িয়ে তুমি কেমন করে চাছো, তুমি কেমন করে লাভিতের দোকানে যায় ক্রিম সেভ হও। যুবক, তোমাকে বলছি তুমি এখনো সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও। তোমার পিছনে আজরাইল আলাইহিস সালাম ঘুরতেছে। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে তোমাকে আজরাইল আলাইহিস সালাম জানটা নিয়ে যাইতে পারে। যুবক, তুমি এখনো সতর্ক হয়ে যাও, তুমি আল্লাহর দিকে ধাবিত হও, তুমি দুনিয়ার মুখ থেকে ফিরে এসো। দুনিয়া দুনিয়া দুনিয়া, এই দুনিয়া তোমার আপন নয়, আপন হচ্ছে কবর। ওই কবরে যদি তুমি শান্তি পাও তাহলে তোমার সব জায়গায় শান্তি, আর এই কবরে যদি তুমি শান্তি না পাও যুবক, তাহলে তোমার কোথাও শান্তি নাই। তোমার 5টা স্টেপ রয়েছে, মরণের সময় যদি তুমি কালেমা নসিব না হয় তোমার, তাহলে তোমার সামনে বিপদ। যদি মুনকার নাকির ফেরেশতার জবাবের যদি উত্তর না দিতে পারো, তাহলে তোমার বিপদ, তখন তোমার বিপদ চলে আসবে। আর তুমি আমলনামা যদি ডান হাতে না পাও, তখনও তোমার বিপদ চলে আসবে। আর যদি ফুলসিরাত যদি বিজলির মতো পার হইতে না পারো যুবক, তোমার বিপদের শেষ নাই। আর কিয়ামতের ময়দানে তুমি যদি আরশের নিচে ছায়া না পাও, হাউজে কাউসারের 1 গ্লাস পানি যদি পান না করতে পারো, তাহলে তোমার বিপদের শেষ নাই। যুবক, তোমাকেই বলছি তুমি এখনো সতর্ক হয়ে যাও, তুমি এখনো ফিরে এসো রবের দিকে, তুমি ফিরে এসো রসুলের সুন্নাত তরিকার দিকে। তোমার জন্য সবসময় আল্লাহর দরজা খোলা। দুনিয়ার মানুষের কাছে একবার চাইতে 2বার একটা জিনিস চাইলে সেই মানুষটা বেজার হয়ে যায়। আর আমার আল্লাহ এমন একজন আল্লাহ, আল্লাহর কাছে যত চাইবেন ততই আল্লাহ দিবেন। আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি, আল্লাহর কাছে না চাইলে আল্লাহ বেজার হয়ে যায়। এমন মাওলা পাইছি, এমন একজন মাসুক আমরা পাইছি, এমন একজন স্রষ্টা আমরা পাইছি, যে স্রষ্টার কাছে না চাইলে বেজার হয়, চাইলে খুশি হয়। আর দুনিয়ার মানুষ এমন, যার কাছে একবার চাইলে দ্বিতীয়বার গেলে পারে রাগ হয়ে যায়। যুবক, এখনো সতর্ক হয়ে যাও, এখনো ভালো হয়ে যাও, এখনো ফিরে এসো, এখনো নামাজের দিকে এসো, এখনো রসুলের সুন্নত তরিকায় চলার চেষ্টা করো। রাসূলের সুন্নত তরিকায় না চললে কিয়ামতের ময়দানে রাসূলের সুপারিশ পাইবা না। আর যদি রাসূলের সুপারিশ না পাও, তোমার জন্য রয়েছে জাহান্নাম। আর জাহান্নামে কি ভয়াবহ শাস্তি তা তুমি ভালো করে জানো। যুবক, তুমি ওয়াজ মাহফিলে শুনেছো, তুমি বক্তাদের মুখে শুনেছো, তুমি কোরআন হাদিসে শুনেছো, দেখেছো, তুমি এখনো ফিরে এসো। তোমার 2টা পায়ে পড়ি যুবক, তোমার 2টা হাতে ধরি, তুমি এখনো ফিরে আসো। তোমাকে এখনো টিভির সামনে দেখা যায়, তোমাকে এখনো সিনেমার সামনে দেখা যায়। তোমার জন্য কিন্তু এই মসজিদের দরজা বন্ধ করে দেওয়া হবে। আর যখন মসজিদের দরজা বন্ধ হয়ে যাবে, তখন তোমাকে কিন্তু অন্ধকার কবরে যাইতে হবে। আর অন্ধকার কবরে যা তুমি আল্লাহর কাছে কি জবাব দেবা, কি জবাব দেবা? জবাব দেওয়ার মতো তোমার কোনো অ্যাবিলিটি থাকবে না।
আল্লাহ যখন তোমাকে প্রশ্ন করবে, বান্দা তোমাকে 24টা ঘন্টা সময় দিয়েছিলাম, তুমি 24টা ঘন্টা কোন কাজে ব্যয় করেছো? যুবক, তুমি কি জবাব দেবা? তুমি কি জবাব দেবা? জবাব দেওয়ার মতো কোনো ভাষা নাই, জবাব দিতে পারবে না। তখন শুধু বলবো, আল্লাহ আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবো, জাহান্নামের ফেরেশতারা, তুমি আমার এই বান্দাকে মাজার মধ্যে লোহার বেড়ি লাগাও, গলার মধ্যে লোহার বেড়ি লাগাও, পায়ের মধ্যে লোহার বেড়ি লাগাইয়া জাহান্নামের মধ্যে লাগাইয়া